হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? গুড ইভিনিং সবাইকে। তো আমি চলে এসেছি। তাহলে তোমরাও যাদের বাড়ির কাজ টাজ আছে সব সেরে এসে পড়েছো আমার গল্প শোনার জন্য। তো ঠিক আছে, সবাই চুপচাপ এখন ধৈর্য ধরে বলবে, কিন্তু কেউ কিন্তু খুঁটিনাটি খুচাখুচি পাদাবাদি কেউ কিচ্ছু করবে না। ধৈর্য ধরে বসে আমার কথাগুলো মন দিয়ে শুনবে, খুব গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? পয়সা দিলেও এই সমস্ত কথা কিন্তু তোমরা পাবে না মানুষের কাছ থেকে। পয়সাটাই ছাপ দিয়ে গুনে নিয়ে মানুষ নিয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। তাই সংসার ঠিক রাখার জন্য, পরিবার ঠিক রাখার জন্য, ছেলে মেয়েকে ভালো করে মানুষ করার জন্য আমার কাছে আসুন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তাহলে শুরু করে দিক, কারণ আরেকটু পরে সন্ধ্যা লেগে যাবে। আপনি করে পুলামে করে খাওয়া দাওয়া লাগবো না, কান্নাকাটি করবো, ঠিক আছে? ঝুট ঝামেলা মানে দৌড়াদৌড়ি লেগে যাবে। এদিকে আকাশও বেশি ভালো না, বৃষ্টি এসে পড়বে, আকাশ ডাকাডাকি করতেছে। যাই হোক, শুরু করে দিলাম। আজকে আমার ঝুলিতে আছে ছেলের মা আর মেয়ের মা, এই দুজনকে নিয়ে আমি একটু আলোচনায় বসতে চলেছি বা বসবো। তো ছেলের মা মেয়ের মাকে নিয়ে আজকে আমি দুইটা কথা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। তো আমি কি বলতে যাচ্ছি, কি বিষয়ে বলতে যাচ্ছি, আপনারা একটু তাহলে কেউ নোট করে নিতে পারেন, ঠিক আছে? যদি কথাগুলো মনে না থাকে তাহলে শুনুন। এই যে ছেলের মা আর মেয়ের মা, সবারই কিন্তু এক মাকে শীত যায় না। মা কিন্তু 1 বছর পর পর ঘুরে আবার আসে, কারো ভাদ্র মাস, কারো পুষ মাস, তাই তো কথা একটা মানে বচন আছে। তো যাই হোক, যাদের ঘরে 2 মেয়ে হয়, ছেলে থাকে না, তাদের ঘরে কিন্তু অনেক লোকে আবার কি বলে, ছেলে বিয়ে দিতে চায় না। না, ওই ঘরে ছেলে বিয়ে করানো যাবে না, আটকুড়া, আগে পরে ছেলে নাই, এই যা যা কথাগুলা আগের দিনে শোনা যেত, এখনও শোনা যায়। এখনও কিন্তু স্ট্যান্ডার্ড লোক এখনও হয়ে সারে নাই। যাই হোক, আবার কিছু কিছু ঘরে আছে 2টা ছেলে, মেয়ে নেই। সেখানে কি বলে, মেয়ে সবার ঘরে হয় না, মেয়ে হচ্ছে ভাগ্যবান। সবার ঘরে, সবার বাবা মা ঘরে মেয়ে আসে না, মেয়ে লক্ষ্মী। মেয়ে জন্ম নেওয়া, যে ঘরে মেয়ে জন্ম নেয়, লাখি। অনেকে অনেক ভালো মন্দ বলে। তো যাই হোক, যখন একটা মেয়ে পৃথিবীতে আসে, তাকে লালন পালন করে বড় করার পরে যখন শ্বশুর বাড়িতে দেওয়ার পরে সেখানে যখন সে গর্ভবতী হওয়ার পরে অনেক বাড়িতে আছে নাতি লাগবো, মানে সাওয়াল মানে ছেলে লাগবো, মেয়ে যেন না হয়, আমার বংশ বাড়িতে লাগবো, আমার বংশের প্রদীপ চাই, তাই তো? আরে বাবা, ছেলে হবে না মেয়ে হবে, যেটাই হোক না কেন পৃথিবীতে ভালোভাবে আসুক, সেটা কিন্তু অনেকেই ভুলে যায় কথাটা। তো ছেলে মেয়ে নিয়েই এই যে একটা লড়াই, তাকে তার উপরে যে চাপিয়ে দেওয়া হয়, এটা কি ঠিক না। আরে বাবা, যে বেটি এই কথাটা বলে, যে মহিলাটা এই অত্যাচারটা করে ছেলের বউর উপরে, তাকে বলি, তুমিও তো মেয়ে, তুমিও তো তোমার মার বুক ধরে এই পৃথিবীতে তোমার মা বাবার মুখে হাসি ফুটিয়ে তো তুমি তাদের গর্বে বা তাদের কুলে এসেছিলে, তাই তো? তো সেদিন যদি তোমার বাবা মা খুশি হয়ে থাকে, তাহলে আজ কেন তুমি খুশি না? আর যাদের ঘরে 2 মেয়ে বিয়ে দেওয়ার পরে, তাদের ঘরে কিন্তু মা বাবা ছাড়া কেউ থাকে না। অনেক মহিলা আছে, ওই ঘরে 2 মেয়ে বা 1 মেয়ে, আমার ছেলেদের বিয়ে করে আনার পরে সব সম্পত্তি আমার থাকবো, এরকমও কিছু লুবি লোক আছে। আর কিছু আছে যে আমার 2টা 3টা 5টা বা একটা ছেলে বিয়ে করলো, তার বাবা মাকে দেখতে হবে তার ছেলের বউকে, তাই তো? মানে অযত্ন যেন না হয়, তাকে খাওয়ানো, মানে দেখাশোনা, মানে সব কিছু যাবতীয় ইত্যাদি কাজ ওই পরের মেয়েটা দেখশন করতে হবে, ঠিক আছে? দেখার কেউ নেই, তুমি হচ্ছে এ বাড়ির বউ। আর যার বাড়ি মেয়েটা আনলেন, তাদের ঘরে যে ছেলে নেই, 2টা মেয়ে, 2 ঘরে 2 পরিবার, 2টা মেয়ে চলে গেছে, সেই বাবা মাকে কে দেখবে বলুন তো? আর একটা মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে চাকরি নিয়ে মানে একটা মেয়ে যদি বাপের বাড়ি থেকে চাকরি নিয়ে যদি শ্বশুর ঘরে যায়, অনেক সময় সেটা মানে লেনাদেনা হয়, মানে কথাবার্তা ক্লিয়ার থাকে যে অর্ধেক বেতনে অর্ধেক বাপের ঘরে দিবে বাবা মাকে দেখার জন্য। তখন ওই বেতন কয়বেলা করে যখন ফাইনাল হয়ে, যখন বিয়া ঠিয়া হয়ে যায়, সব শেষ, মানে ভোটের আগেই তো প্রচার হয়, ভোট গেলে তার প্রচার হয় না, তাই না? ভোট শেষ প্রচার শেষ, এরকম কিছু পরিবারে হয়। তখন যদি টাকা পয়সা দেয়,
তখন কিন্তু শাশুড়ি কিছু কিছু শাশুড়ি, আমি কিন্তু সব শাশুড়িকে বলছি না, হাতের 5টা আঙুল কিন্তু সমান না, তাই সব শাশুড়িকে বলছি না, যারা এমন করেন তাদেরকে বলছি কথাগুলা। সব শাশুড়ি খারাপ না, অনেক শাশুড়ি আছে ভালো, মায়ের মতো, মায়ের থেকেও অনেক শাশুড়ি, মানে মায়ের জায়গাটা অনেক শাশুড়ি নেয়। আবার সব বই কিন্তু খারাপ না, কিছু কিছু বউ হয়তো খারাপ, কিছু কিছু বউর জন্য একটা পরিবার শেষ হয়ে যায়, কিছু কিছু শাশুড়ির জন্য একটা সংসার শেষ হয়ে যায়। কিছু কিছু শাশুড়ি আছে ছেলে বিয়ে করানোর পরে ছেলেকে তারা আঁচলে গিটতে রাখে, বুঝছেন, বউর সাথে বেশি মিশতে দেয় না, বউর বাপের বাড়ির লোক পছন্দ করে না, মানে বউর বাপের বাড়ির লোক আসলেই মানে আমার ছেলেটা খায় শেষ করলো, আমার সংসার সবটা মানে শেষ হয়ে গেল গা, এরকম আছে। আবার কিছু কিছু আছে জিয়ারি পুতারি, মানে জিয়ারি পুতুরা, মানে বউর বা বাপের বাড়ি মা বাবা যেটাই আসুক না কেন খুব খুশি হয়, খুব খুশি হয়, বলে বৌমা তোমার মাকে ডাকো বা তোমার বাবাকে ডাকো, তোমার বোনকে ডাকো, আসুক কয়েকদিন ঘুরে যাক, বা তোমার বাবা অসুস্থ, যাও গিয়ে দেখে আসো গা, ছেলেকে বলে যা তোর শ্বশুর দেখে আস গা। আবার কিছু কিছু আছে মানে এগুলো পছন্দ করে না, মানে একে অপরের পরিপূরক হতে হবে, সবাইকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। তাহলে দেখেন কিছু কিছু ছেলের মা আছে, ছেলে মানে যদি ঘুষ দিয়ে চাকরি নিয়ে এসে, এই যে প্রাইমারি স্কুলের চাকরি, যে কিছু প্রাইমারি স্কুলে হাই স্কুলে যে চাকরি হলো, কিছু কিছু চাকরি যে চলে গেলো, ওই যে ঘুষ দিয়ে চাকরি ছিল, এরকম একটা ডাক আসছিল না যে চাকরি গেলো গা, ঘুষের চাকরি, ঘুষের চাকরি। আমার ছেলেরে টাকা দিয়ে চাকরি নিয়েছি, আমার ছেলেরে কষ্ট করে মানুষ করছি, আমার ছেলেরে হ্যান করছি ত্যান করছি, এই যে কথাগুলা, ঠিক আছে, তোমার ছেলেটা তোমার তো মানুষ করতেই হবে। আরে বাবা, তোমার ছেলে হোক তোমার মেয়ে হোক, তোমার গর্বে যদি না আসতো তুমি কি মা ডুক শুনতে পারতা না? তোমাকে রাস্তাঘাটে যখন হাঁটাচলা করতা, আশেপাশে মানুষ যদি কোনো শুভ কাজে যাইতো, কোনো কিছু করে, সকালবেলা তোমার মুখ যদি দেখে কি কত আটখুরা তোমার মুখ দেখে যাত্রা নাই, তাহলে তোমার সন্তানটা তুমি এনেছো মা ডাক শোনার জন্য, তোমার আর কি কষ্ট করে বড় করছি, বাদ দিবি না মানে বাদ দেওয়ার আশায় কেউ ছেলে মেয়ে বড় করেন না। সত্যি কথা একটা, মানুষ করুন, ছেলেকে মানুষের মতো মানুষ করুন, মেয়েকে মানুষের মতো মানুষ করুন। ওই আগেকার যুগে কী হতো, 12, 13, 14 হলে বিয়ে দিয়ে দিত, বিয়ে দিলে কি শেষ কাজ? শেষ না। সেই মেয়েটা পরের ঘরে গিয়ে সে তার চিতার পারে যাওয়ার আগ পর্যন্ত সেই মেয়েটা কীভাবে শ্বশুরবাড়িতে দিন কাটলো, কীভাবে মেয়েটা সুখের হলো না দুঃখের হলো, সেটা চিন্তা করুন, মেয়ের ভবিষ্যৎটা চিন্তা করুন। আপনার বিয়ে দিলেই বেঁচে যান, তাই না? মেয়েকে মানুষের মতো মানুষ করা যায়, মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে পরে বাড়িতে পাঠান, 90% গ্যারান্টি দিয়ে কথাটা বলি, 100% দিতে পারলাম না, সেই মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে একটু উঁচা হয়ে থাকতো, নিচে থাকা লাগবো না, উঠতে বসতে তাকে কথা শুনতে হবে না। ওই যে বাপের বাড়িতে যদি খাটটা না দেন, মেয়ের বিয়ে যদি খাটটা না দেন, ওই খাটটা যেন শুভ কথা শুনতে লাগে। সব পরিবার শোনা লাগে না, কিছু কিছু পরিবারে শুনতে হয়। আপনি যে চাকরি করেন আপনার গর্ব থাকবো, আপনাকে সবাই ভালোবাসবো। যাই হোক, বাচ্চারে পৃথিবীতে আনার পরেই ওই যে কষ্ট করে বড় করছি, হ্যান করছি ত্যান করছি, আবার ছেলে বিয়ে দিবার গেলেও হ্যান ত্যান কত কথা শুনতে হয়। ঘটককে কন আমার ছেলের কষ্ট করে বড় করছি, চাকরি হয়েছি, পানা দানা দিতে লাগবো, হ্যান দিতে লাগবো ত্যান লাগবো। আরে বাবা, মেয়ের মার কি কষ্ট করে মেয়ের জন্ম দেয় নাই? আপনিও যেভাবে জন্ম দিয়েছেন মেয়ের মাও সেইভাবে জন্ম নিছে। আর ওই যে গর্ভবতী, ওই যে কথাটা মানে কথাটা মিস্টেক হয়ে গেলো, যখন একটা মা গর্ভবতী হয়, আগেকার যুগে দেখছি ওই যে 7 সীমন্তন দেওয়ার পরে শিল বা প্রদীপ যখন উঠায়, যদি প্রদীপ উঠায়, কিছু কিছু আশেপাশে কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, খুড়ি শাশুড়ি বা পাড়া প্রতিবেশী কিছু লোক থাকে, কলকে উঠাইছে মেয়ে হবো, মেয়ের ছাতাই হবো। আরে বাবা, মেয়ে দেখে সে কি মানুষ না? এই যে এখন দেশে মেয়ের আকাল পড়ছে, কে পড়ছে? ওই যে ভগবান আছে, মানে সেখানে এক মাকে শীত জানা, ছেলের মা যেরকম আগে ঠ্যাং তুইলা বুপের মধ্যে তেল দিয়ে থাকতো, বাবার কি হাই টেম্পার থাকতো, এখন মেয়ের মা গুলো সেই হাই টেম্পার গুলো, তাদের দিন আসছে এখন, বুঝছেন? এখন একটা মেয়ে একটা ছেলেকে যখন তখন ফাঁসিয়ে দিতে পারে, একটা জীবন শেষ করে দিতে পারে, কিন্তু একটা ছেলে যেরকম আগে একটা মেয়ের জীবন শেষ করে দিছে, সেরকম এখন মেয়েরাও পারে একটা ছেলের জীবন শেষ করে দিতে। একটা মেয়ের জন্য একটা সংসার সুখে হয়, একটা মেয়ের জন্য একটা সংসার শেষ হয়ে যায়। কিন্তু শুধু না, ওই যে একটা প্রবাদ আছে না, সংসারে সুখে হয় রমণীর গুণে। আরে বাবা, মোটা টাকা মোটা ইনকাম না থাকলে কি সুখে সংসার হবে না? আপনি যদি মেয়েরে জুয়ারু মদারু হাতে তুলে দিয়ে কর, মারে মা ফোন করে যদি কও যে কেমন আছিস না মা, মেয়ে কেমন থাকবো? আগে আমার সে কইতো যে মেয়ের হলো কপা, যদি কাঠগড় দেখে দেয় তার বাদ দেখে দিয়ে কাঠগড়। আরে বাবা, মেয়ের যদি মানে গঙ্গা জলে দিয়া তুমি যদি মেয়ে তুই সুখে আসস, তাহলে মেয়ে কি সুখে থাকো? মেয়ের মানুষের মতো মানুষ করে ভালো করে বিয়ে দেন, তারপরে পরে চিন্তা করেন, বুঝছেন? ঠিক আছে, বলতে চাই যে ছেলের মা গুলা ছেলে করে নিয়ে এত গর্ব করেন, বংশের প্রদীপ কয়ে যায় লাখান, তাদের বলছি কারেন্ট গেলে তাহলে চলে নাকে। বংশের প্রদীপ যদি হয়ে থাকে
ঝড় বৃষ্টি আইলেই তো কারেন্ট জায়গা, কারেন্ট গেলে চলে না কে, তোর মোমবাতি ধরাই গেলে কে, তোর ভেরিকেল পূজা লাগে কে, খুবই পূজা লাগে কে, কে পূজা লাগে? হ্যাঁ, মেয়ে হচ্ছে দুই বংশের প্রদীপ, যেটা আমি জানি। মেয়ে হচ্ছে বাপের বাড়িও আলো ফোটায়, শ্বশুর বাড়িও আলো ফোটায়। মেয়ে যদি শ্বশুর বাড়িতে আলো না ফোটায়, আপনার বংশের প্রদীপ আইলো কোথেকে? কোথেকে আইলো? হ্যাঁ, আর এই যে বৌমা, তোমারও কই, তোমার বাবা মা যখন ছাইড়াইছো, এই বাবা মা এই শ্বশুর শাশুড়ি নিয়ে তোমার থাকা লাগবো। মা বাবা, নিজের বাবা মা যদি মইরা যায়, তখন তুমি কয়দিন 3 দিন করবে না। আর নিজের শ্বশুর শাশুড়ি জন্য 15 দিন 1 মাস করা লাগে, দেখছো? তাই কই, নিজের মানে তোমরা যদি চাও যে স্বামীরা যদি চাও যে আমার বউ আমার মা বাবার যত্ন করবো, তাহলে তোমার হলো বউ বা আমার দায়িত্ব নিতে লাগবো না? তোমার বাবা মারে যদি তোমার পরের মেয়ে দেখে, তাহলে তোমার বোর বাবা মারে দেখা দেখো তোমারও আছে। তোমার বাড়িতে এসে তোমার বোন সারা জীবন কথা শুনে, একটা কথা শুনে মানাই নিতে লাগে, মাইনা চলো, হ্যান করো, ত্যান করো, কয়দিন আগে বাঁচবো, এই যে উপাসনাগুলো দাও, এই যে ইগুলো সান্ত্বনাগুলো দাও। আর তোমরা শ্বশুর বাড়িতে গেলে ওই পূর্ণি ছেড়ে বিষ হলে পানের থেকে চোখ বসলেই এবারও কে শ্বশুরবাড়ির সম্পর্ক শেষ করে দাও কে, যোগাযোগ বন্ধ করে দাও কে, ও শ্বশুরবাড়ি গল্প বুঝছে না। ঠিক আছে বন্ধুরা, রাখি, বেলা গেল গা, রাখি। হ্যাঁ, টাটা, বাইরে, ভালো থেকে সুস্থ থাকেন। আর শেয়ার প্রচুর শেয়ার করবেন সবাই, ঠিক আছে?